অত নিয়ম মেনে আসলে বডি বানানো যায় না। হ্যাঁ, আমি বডি বানাতে চাই। আমাকে যদি কোনো ট্রেনার টিপস দেয় যে আপনি বাসার খাবার খেয়ে আপনার বাসায় যেটা রান্না হয় এটা খেয়ে আপনি বডি বানাতে পারবেন, আমি সেই ট্রেনারকে শ্রদ্ধা করি এবং সেই ট্রেনারকে আমি জিম ট্রেনার বলে মানি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলবো যে আপনাদের কেন বডি হচ্ছে না, আপনার সমস্যাটা কি, আপনি কি আদৌ বডি বানাতে পারবেন কি না। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আসলে আমরা যারা গরিব মানুষ আছি, মধ্যবিত্ত আছি, তারা আমরা বডি বানাতে পারবো কি না। সহজ কথায় দেখেন বন্ধুরা, আমরা যখন এক্সারসাইজে নতুন জিমে ভর্তি হব কিংবা আমরা এক্সারসাইজ করার জন্য আমাদের মন থেকে আমাদের ইচ্ছা হয় যে আমরা বডি বানাবো, তখন প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা ইউটিউব দেখতে শুরু করি। ইউটিউবে ভিডিও সার্চ করি যে কিভাবে বডি বানাবো, বডি বানানোর সহজ উপায়। এগুলো সার্চ করলে বিভিন্ন ক্রিয়েটরের ছবি এবং ফিটনেসের টিপস আমাদের সামনে আসে, কিন্তু তারা যে টিপসগুলো দেয় না, আমরা তো সেই টিপসগুলো মনে রাখতে পারি না, কিংবা সেই খাদ্যগুলো আমরা জোগাড় করতে পারি না, আমরা এক্সারসাইজের নাম মনে করতে পারি না, আমরা কিছুই বুঝতে পারি না। কারণ আমরা গ্রাম গায়ে সহজ সরল মানুষ, আমরা অত কিছু বুঝি না। আমাদের যদি বোঝাতে হয় তাহলে সহজ ভাষায়, বাংলা ভাষায় আমাদের বোঝাতে হবে, একদম বেসিক থেকে। কিন্তু আমরা ইউটিউবে গিয়ে আমরা বেসিক কোনো ভাষা পাই না এবং বেসিক কোনো টিপস পাই না। এই জন্য কিন্তু আমরা ফিটনেসের দিকে একেবারেই এগোতে পারি না। তো দেখেন বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এইভাবে আমার মনে হয় না কোনো জিম ট্রেনার কিংবা কোনো ফিটনেস ট্রেনার আপনাকে এইভাবে বোঝাবে। তো আজ আপনি জেনে নিন যে আসলে বডি কিভাবে তৈরি হয়, কিভাবে বডি বানাতে হয়। তো বন্ধুরা দেখেন, আমরা যখন জিমে জয়েন করব, তো প্রথম দিন যখন আমরা জিমে জয়েন করব, তখন আমাদের ব্রেনটাকে আগে ঠিক রাখতে হবে। আমাদের ব্রেনটাকে ঠিক না রাখলে কিন্তু আপনার বডি হবে না। প্রথমে দেখেন, আপনি যখন একটা জিম ট্রেনার কাছে ভর্তি হবেন কিংবা আপনি বাসায় বসে ব্যায়াম করছেন, আপনার কোনো ট্রেনার নাই, আপনার আশেপাশে কখনো জিম নাই, কোনো জিম নাই, আপনি একাই বাসায় দুটো ডাম্বেল দিয়েই আপনি এক্সারসাইজ করবেন, তাহলে কীভাবে আপনি বডি বানাতে পারবেন এটাই বলছি। আপনি প্রথম থেকে আপনাকে একটা লিস্ট করতে হবে, একটা খাবারের লিস্ট এবং একটা এক্সারসাইজের লিস্ট, এবং সেই লিস্ট অনুযায়ী আপনাকে ধাপে ধাপে এক্সারসাইজ করতে হবে। প্রথম 2 মাস আপনাকে ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করতে হবে, কোনো ওয়েট নেওয়া যাবে না। এই ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ কি বলে, আপনি প্রতিদিন কিছু কিছু করে পুশ আপ দিতে পারেন, কিছু কিছু করে জাম্পিং জ্যাক দিতে পারেন, হালকা দৌড়াতে পারেন। এগুলো মিনিমাম 2 মাস আপনাকে এইভাবে এক্সারসাইজ করতে হবে, মানে আপনার শরীরটাকে একটু রানিং করে নিতে হবে। তারপরে আপনি হার্ড ওয়ার্কআউটের দিকে এগোতে পারেন। এবার হার্ড ওয়ার্কআউট করতে হবে কিভাবে, আপনি যখন আপনার বাসায় দুটো ডাম্বেল থাকবে, দুটো ডাম্বেল দিয়েই কিন্তু আপনার অল বডির এক্সারসাইজ আপনি কমপ্লিট করতে পারবেন। তার আগে নিয়মটা আপনাকে জেনে নিতে হবে কিভাবে আসলে আমাদের বডিটা তৈরি হয় আর কিভাবে এক্সারসাইজগুলো করতে হবে। আপনি যখন এক্সারসাইজ করবেন, ওই যে বলছি না আপনাকে এটা লিস্ট করে নিতে হবে, এই লিস্টটা থাকবে। আপনি সপ্তাহে 7 দিন যদি হয়, আপনি 6 দিন এক্সারসাইজ করবেন, এবং আপনাকে এমন করে এক্সারসাইজ করতে হবে যে একদিনে যেন, মানে পরপর 2 দিন আপনি আজকে যে ব্যায়ামটা করছেন পরের দিন গিয়ে যেন ওই একই ব্যায়াম আপনাকে করতে না হয়। কেন বলছি, কারণ আমাদের এই লিস্টে এমনভাবে সাজাতে হবে যে সপ্তাহে মাত্র একটা ওয়ার্কআউট 2 দিন করতে পারবেন, তবে পরপর না, এমনভাবে করতে হবে। কেন বলছি, দেখেন আমরা প্রতিদিন যদি একই এক্সারসাইজ করি, একই ধরনের এক্সারসাইজ, তাহলে কিন্তু আমাদের মাসল ফাইবারগুলোও কিন্তু প্রতিদিন আঘাত লাগে, তখন কিন্তু মাসল ফাইবারগুলো মানে প্রতিদিন ভাঙতে থাকে, তখন কিন্তু রিকভারি হওয়ার সময় পায় না। এবার আমাদের রিকভারি হয় কিভাবে, আমি সম্পূর্ণ বলছি, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। এই ভিডিও থেকে আমি শেখাবো কিভাবে আপনি বডি বানাতে পারেন। এবার প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করা যাবে না, এটা তো বুঝতে পারলাম। এখন দেখেন আপনাকে কি কি এক্সারসাইজ করতে হবে। প্রথম দিন ধরেন আপনি হাতের ব্যায়াম করলেন, মনে করেন আপনি প্রথম দিন হাতের ব্যায়াম কমপ্লিট করলেন, বাইসেপের ব্যায়াম। তো পরের দিন গিয়ে কি করবেন, ওই একই হাতের ব্যায়াম করতে পারবেন, কিন্তু হাতের পিছনের অংশ যেটাকে বলে ট্রাইসেপ, এই ট্রাইসেপের ব্যায়াম করতে পারবেন। এবার পরের দিন গিয়ে কি করতে পারবেন, পরের দিন গিয়ে কিন্তু আপনি হয়তো ঘাড়ের ব্যায়াম করতে পারবেন,
নাইলে অ্যাপসের ব্যায়াম করতে পারবেন, নাইলে লেগের ব্যায়াম করতে পারবেন। এইভাবে আপনাকে এগোতে হবে। আপনি হিসাব করবেন যে একদিনই যেন মানে পরপর ২ দিন যেন একই ওয়ার্কআউট না পড়ে। আজকে হাতের ব্যায়াম করছেন, পরের দিন গিয়ে আবার ওই হাতের ব্যায়াম না করেন, বাইসেপের ব্যায়াম না করেন। তো পরের দিন ট্রাইসেপের ব্যায়াম করবেন কিংবা শোল্ডারের ব্যায়াম করবেন। বিভিন্ন ধরনের সিস্টেম করে ব্যায়াম করতে হবে এবং ওয়েটের ডিফারেন্স রাখতে হবে। প্রতিদিন না হলেও আপনাকে ১৫ দিন অন্তর আপনাকে ওয়েট বাড়াতে হবে। আমরা যদি ওয়েট না বাড়াই তাহলে কিন্তু আমাদের শরীরটাও বাড়বে না। ওয়েটের সাথে সাথে কিন্তু আমাদের বডিটা বাড়ে। আমাদের সিস্টেমটাই কিন্তু এই, আপনি ওয়েট বাড়াবেন আপনার বডি বাড়বে, ওয়েট বাড়াবেন না বডিটা একই জায়গায় থাকবে। এটা সিস্টেম হচ্ছে এরকম, আমাদের বডির কন্ডিশন এইভাবেই চলে। এবার দেখেন আপনাকে ডায়েট কীভাবে মেনটেন করতে হবে। আপনি যখন এক্সারসাইজ করেছেন তখন এক্সারসাইজ করার পরে আধা ঘন্টার ভিতরে আপনাকে একটা মিল নিতে হবে। যে খাবারটা নেবেন সেই খাবারটা যেন অবশ্যই হাই প্রোটিন থাকে। যেমন মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারেন, ছোলা খেতে পারেন, বাদাম খেতে পারেন, কলা খেতে পারেন, এগুলো আপনাকে খেতে হবে। তো আমি কিন্তু কোনো কঠিন ভাষায় বলছি না, একদম সহজ গ্রাম্য ভাষায় বলছি। আপনাকে ৩টে সেট খাবার নিতে হবে, ৩টে সেট, সকালে, দুপুরে, রাত্রে। এই খাবারগুলো প্রত্যেকটা সাজে যেন দেখবেন আপনার হাই প্রোটিন থাকে। হাই প্রোটিন দ্বারাই কিন্তু আমাদের মাসুলগুলো কিন্তু হাই প্রোটিন দ্বারাই রিকভারি হয় এবং আমাদের হাই প্রোটিন দ্বারাই কিন্তু আমাদের শরীরটা প্রোটিন দ্বারাই গঠিত। প্রোটিন না খেলে কিন্তু আপনার শরীরটা জায়গায় থেকে যাবে। ঠিক আছে, এইভাবে আপনাকে এগোতে হবে। আর প্রত্যেকটা স্টেপে আপনাকে প্রত্যেকটা ব্যায়ামে প্রত্যেকটা সেটে কিন্তু আপনাকে ১২টা করে রিপিটেশন রাখতে হবে। যে এমন একটা ওয়েট নেবেন যে ওয়েটটা দিয়ে কিন্তু আপনি ১২টা রিপিটেশন দিতে পারবেন, ১২ থেকে ১৫টা, এর বেশি না। এর বেশি দিলে কিন্তু ওই ওয়েটটা আপনার জন্য পারফেক্ট না। এমন ওয়েটে আপনাকে এক্সারসাইজ করতে হবে। দেখবেন এইভাবে কন্টিনিউ যদি করতে থাকেন আর সপ্তাহে একদিন রেস্ট নেবেন, দেখবেন একদিন আপনার সত্যিই সুন্দর একটা ফিজিক তৈরি হয়েছে। এবং সুন্দর একটা বডি তৈরি করা কিন্তু নিজের ব্যাপার। নিজেকে একটা মেডিকেল সায়েন্সের একটা ডাক্তার বানাতে হবে নিজেকে, তাহলে কিন্তু আপনি বডি বানাতে পারবেন। আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন, একসাথে কিন্তু বডি বানানো যায় না। বডি জিনিসটা কিন্তু খুবই একটা স্লো জিনিস, আস্তে আস্তে তৈরি হয়। তবে এটা হবে, হাড় থাকলে মাংস হবে, এটা হবেই। আপনি আস্তে আস্তে চেষ্টা করুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, কাজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।